নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঠাকুরের কথা রামভাই স্মরণে গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের কথা আপনাদেরকে শোনাব। সঙ্গে থাকুন। ঠাকুরের কথায় আজ ফণীন্দ্রবাবুর কথা। অক্ষয় তৃতীয়ার কয়েকদিন আগে পটিয়ার বিখ্যাত কীর্তনিয়া শৈলেন্দ্র চক্রবর্তী আসিয়া ঠাকুরের শ্রীচরণে প্রণাম করিয়া বলিলেন, কবে গরিব ব্রাহ্মণী গৃহে পদধূলি দানে এই পতিত ধামকে শান্তি দেবেন? অধম এই মানুষে শ্রীপাদপদ্মে দর্শনে এসেছে। ঠাকুর উত্তর দিলেন, দুর্যোধনের রাজভোগ তুচ্ছ কইরা বিদুরের ক্ষুদান্ন তৃপ্তি সহকারে গ্রহণ করে আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। এই কথা দৃষ্টান্ত রাখছেন। বিদুর হইলেন যে দূরে নয়, আশ্রয়ে আছে। দুর্যোধন হইল স্বয়ং কর্তা, দক্ষ মহারাজা। সময় সুযোগ ঘটলে আমি গিয়া আসুম, চিন্তা ভাবনা করবেন না। যান, বিশ্রাম নিয়া স্নান কইরা প্রসাদ পান গিয়া। 2টার ট্রেনে বাড়ি ফিরিবার উদ্দেশ্যে শৈলেন্দ্রবাবু পুনরায় ঠাকুর প্রণাম করিলেন। ঠাকুর জয় গোবিন্দ বলিয়া আশীর্বাদ করিলেন। শৈলেন্দ্রবাবু আমাদের 3 ভাইকে উৎসবে যাওয়ার জন্য নিমন্ত্রণ করিয়া যাত্রা করিলেন। 15ই বৈশাখ বৈকালে যামিনী সাহা, প্রমোদবাবু, মধুদা প্রভৃতি গাড়ি লইয়া আসিলেন। সকলে ঠাকুর প্রণাম করিলে যামিনী সাহা বলিলেন, আগামীকাল অক্ষয় তৃতীয়া উৎসবে আমার বাসায় হইবে। আমাদের সকলের ইচ্ছা উৎসবে আপনি উপস্থিত থাকবেন। উৎসবের পর আপনার আদেশ মতো লইয়া আসিব, দয়া করিয়া চলেন। ঠাকুর চুপ করিয়া আছেন দেখিয়া মধুবাবু বলিলেন, বাবা, আমরা আপনারে পরদিন নিয়ে আসুম। ঠাকুর কিছুই বলিলেন না দেখিয়া প্রমোদবাবু ঠাকুরকে যাইতে মিনতি জানাইলে ঠাকুর বলিলেন, উৎসব আগামীকাল, কাল যে কোনো সময় গিয়া দেখা শুইনা আসলে উপস্থিত থাকা সামিলই হইল। আপনাকেও কারো আসতে হইব না, আমি নিজেই যামু, আজ যামু না। যামিনী সাহা বলিলেন, বাবা, আপনি এখন গেলে আমরা নিরুদ্বেগে আনন্দে থাকিতাম। ঠাকুর বলিলেন, উদ্বেগ নিরানন্দের কোনো হেতু দেখি না। গুরুর বাক্যই গুরু বইলা মানতে হয়। এই কথার পর প্রমোদবাবু বলিলেন, আপনি দয়া করে গিয়ে দেখে শুনে আসবেন। সকলেই ঠাকুরকে প্রণাম করিয়া চলিয়া গেলেন। পরের দিন 10:30টায় ভোগ গ্রহণ অন্তে বলিলেন, এখন আপনারা যাইয়া স্নানহার কইরা বিশ্রাম করেন গিয়া। বিশ্রামের সময় লোক আসতে দিবেন না। এ কথা বলিয়া ঠাকুর মালসিখানি দিয়া আপাদ মস্তক ঢাকিয়া শয়ন করিলেন। আমি বাহির হইয়া দরজায় শিকল দিয়া চইলা আসিলাম। ঠাকুর ভোগের পূর্বেই বরদা যামিনী সাহার বাসায় উৎসবে যান। 2টা বাজিলে ভোগের পূর্বেই ঠাকুরের নিকট যাইয়া মালসির ওপর দিয়ে বাতাস দিতে থাকিলাম। 2:30টার সময় ঠাকুর হঠাৎ মালসিটি ফেলিয়া দিয়া উঠিয়া বসিতেই আমি পাখা সরাইয়া লইলাম। তুমি এইখানে কি করছিলা? ঠাকুর প্রশ্ন করতেই জানালাম, অসম্ভব গরম দেখে তোমাকে বাতাস দিচ্ছিলাম। ঠাকুর একটু পরে কোষ্ঠী লেখা শুরু করলেন। আমি চলিয়া আসিলাম। 3টে, 3:30 বরদা, যামিনী সাহা, প্রমোদবাবু, মধুবাবু ঠাকুরের নিকট হাজির হইয়া দেখিলেন ঠাকুর কুষ্ঠি লিখতেছেন। একটু পরে ঠাকুর মুখ উঠাইয়া দেখিয়া বলিলেন, এ কি, আপনারা উৎসব ফেলে আসছেন কেন? আমি গিয়া সব দেখা শুইনা 2:30টায় ফিরে আসছি। প্রমোদবাবু বলিলেন, আমরা সকলে আপনাকে দেখেছি। আপনি পূজার স্থান দেখে বাহির হবার সময় বলিলেন, ঘুইরা সব দেখা যাই। আমরা আপনাকে অনুসরণ করে চলবার সময় আপনি লোকে ভিড়ের ভিতর ঢুকে যাওয়ার পর বহু খোঁজাখুঁজি করে না পেয়ে এখানে খোঁজ করতে এসেছি।
ঠাকুর বলিলেন, উৎসবে আমারে উপস্থিত হইতে বলেছেন, আমি উপস্থিত হইয়া সব দেখা আসছি। যামিনীবাবু বলিলেন, একটু কিছু ভোগ নিয়া না আসায় আমরা শান্তি পাচ্ছি না। ঠাকুর বলিলেন, ভোগ নেওয়া যা, না নেওয়াও তা, এই জন্য অশান্তি বোধের কিছু নাই। এখন যান, গিয়া উৎসব সম্পন্ন করেন। তাহারা প্রণাম করিয়া চলিয়া যাওয়ার সময় আমি ও ঠাকুর ভাই ওই গাড়িতে প্রসাদ পাইতে চলিলাম। বর্দা প্রসাদ পাইয়া আসিয়াছেন। যাইবার পথে মধুদা জিজ্ঞাসা করিলেন, মণি, ফণি, ঠাকুর কি ঘরে ছিলেন? বলিলাম, শয়ন অবস্থা থেকে ঠাকুর 2:30টায় উঠেছেন। শুনিয়া তাহারা স্তম্ভিত হইলেন। প্রসাদ পাইয়া আমরা সন্ধ্যায় বাড়ি ফিরিলাম। একদিন বৈকালবেলায় শরৎচন্দ্র কাব্যতীর্থ ও অন্য কয়েকজন ভক্ত আসিয়া ঠাকুরের উপদেশ শ্রবণকালে কাব্যতীর্থ মহাশয় প্রশ্ন করিলে, বাবা, গুরু ভিন্ন কি ঈশ্বর লাভ হয় না? ঠাকুর বলিলেন, গুরু ভিন্ন এ জগতে কিছুই লাভ হয় না। আপনি যা গাছে খাইতে, হাঁটতে, কথা বলতে, কাজ করতে শিখছেন, সকলেই গুরু বই নন। ধর্মজগতেও একই কথা। আগুন সর্বত্রই আছে, পাথরের মধ্যেও আছে, শূন্যেও আছে, শুকনো কাঠের মধ্যেও আছে। থাকলে হইব কি? আগুন পাওয়া যাইব কিভাবে? যেইখানে আগুন জ্বলছে সেইখানে গেলে অতি সহজে পাওয়া যাইবে। সেইরূপ ব্রহ্ম বা ঈশ্বর চিন্ময় রূপে সর্বলোকব্যাপী বিরাজ করলেও ব্রহ্মবিদ গুরুর আশ্রয় ভিন্ন ব্রহ্ম দেখাও যায় না, ধরাও যায় না। যেহেতু একমাত্র ব্রহ্মবিদ গুরুতেই ব্রহ্মের চিন্ময় শক্তি বিশেষভাবে বিকশিত হইয়া আছে, সুতরাং ব্রহ্মবিদ গুরু ভিন্ন ঈশ্বর লাভ অসাধ্য বৈকি। কাব্যতীর্থ মহাশয় বলিলেন, মহাপুরুষেরা আমাদের ন্যায় দৈহিক সুখ দুঃখ বোধ করেন কি? ঠাকুর বলিলেন, করেন বই কি, দেহ যখন ধরছেন দেহ বোধও আছে। কাব্যতীর্থ বললেন, তবে যে বলা হয় মহাপুরুষেরা সুখ দুঃখের অতীত। ঠাকুর বললেন, সেই কথাও সত্য। মহাপুরুষগো সুখ দুঃখের অতীত একটা অবস্থা আছে, সেই অবস্থারে সমাধি বলা হয়। সেই অবস্থায় দেহাত্মবোধ থাকে না। দেহাত্মবোধের অভাবে সুখ দুঃখের রীতি নাই, মন বুদ্ধির গতি নাই। প্রশ্ন করিলাম, হরে কৃষ্ণ রাম এই শব্দ তিনটি কি? ঠাকুর বললেন, এই তিনটি হইল প্রণব বা অনাহত নাদ। হরে কৃষ্ণ রাম। রাম অর্থ রমণ করা, প্রেম করা। কৃষ্ণ অর্থ তন্ময়তা। সুতরাং সর্বদা তন্ময়ভাবে প্রেমের সঙ্গে হরিনাম করতে করতে মন বুদ্ধি অর্থবোধ ও প্রাণ এক হইলেই প্রণব হয়, অর্থাৎ অনাহত নাদ ওম ধ্বনি শ্রুত হয়। প্রশ্ন হল, জীবাত্মায় ও পরমাত্মায় পার্থক্য কী? ঠাকুর বললেন, আত্মা বলতে সব আত্মাই এক। জীবাত্মা মায়া, মোহ, ভুল, ভ্রান্তি, বিকার, অজ্ঞান ও ইন্দ্রিয় আবরণ দ্বারা আবরিত। পরমাত্মা বিমল, বিশুদ্ধ ও পূর্ণ জ্ঞানময়। মায়া, মোহ ইত্যাদি আবরণ নাই। যাতে আবরণ নাই তাই প্রকৃত বা স্বভাব। স্বভাব বলতে ভগবান। স্বভাব স্বয়ং ভগবান বস্তু। প্রশ্ন হল, কুটস্থ বলে কাকে? ঠাকুর বললেন, ইরা, পিঙ্গলা, সুষুম্না নামের 3টি নারী দেহের মধ্যে বিরাজ করে। সুষুম্নার মুখেরে কুটস্থ বলে। কুটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্য আনন্দে যোগ হয়। প্রশ্ন হল, মন কি কখনো চিরশান্ত হয় না? ঠাকুর বললেন, তা যদি না হয় তবে গুরু মহামন্ত্র দান করছেন কেন? গুরু মন্ত্র মহামন্ত্র নাম জপ করতে করতে মনের প্রবৃত্তি নিবৃত্তি হইয়া চিরশান্ত হয়। চিরশান্ত হলে কি অবস্থায় তখন থাকে?
মনে প্রবৃত্তি নিবৃত্ত হইলে দুই অবস্থাই থাকতে পারে। একটা হইল পরবস্তুতে জীবাত্মারে লয়, অপরটা হইল স্বতন্ত্রভাবে তাতে অবস্থান। জল যেমন বরফরূপে সাগরে অবস্থান করে, জীবমুক্ত পুরুষও সেই রকম সচিদানন্দ সাগরে ভাইসা বেড়ান। প্রশ্ন করলাম, গুরু ক প্রকার? ঠাকুর বললেন, পঞ্চপ্রকার। গুরু, শ্রীগুরু, পরম গুরু, পরাৎপর গুরু, পরমেষ্টি গুরু। পরমেষ্টি গুরু কি? যিনি পর ইষ্ট, তিনি কখনো ত্যাগ কইরা যান না, তিনি সকলের প্রাণরূপে সর্বদা অধিষ্ঠান করেন। ঠাকুর এই কথা বলিয়া নীরব হইলে কাব্যতীর্থ মহাশয় প্রণাম করিলেন। অন্য সকলেও প্রণাম করিয়া বাহির হইলেন। জয় রাম, জয় গোবিন্দ।